এই মাত্র বাজার করে ফিরলাম, তো কি গরম আর এত রোদ, কি বলবো। কি বাজার করতে ইচ্ছে করছে না, কিন্তু বাজার তো করতেই হবে। একটু জল খেয়ে নিই, তারপরে বাজারগুলোকে বার করব, করে রান্নাঘরে রেডি হয়ে যাব। চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। চলে এলাম রেডি হয়ে, দেখো রান্নাঘরে। তো রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম, কারণ সকালবেলায় দুটো সবাই ভাত খাবে, খেয়ে বেরোবে, সেই কারণে ভাতটা আগে বসিয়ে দিলাম। আর ফ্রিজে আগের সবজিও রয়েছে, সেগুলো আগে খরচা করতে হবে। সেরকম কিছু নেই, কিন্তু অল্প স্বল্প কিছু আছে, সেগুলো আগে খরচা করি। দেখি ফ্রিজে কি কি আছে। দেখো ফ্রিজ খুলে দেখলাম একটু রয়েছে শাক, রয়েছে আর রয়েছে একটু কুমড়ো। তাই কুমড়োটা এখন করে ফেলবো, তাহলে সকালের জলখাবারে কুমড়ো দিয়ে হয়ে যাবে। কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আমাদের বাড়িতে আবার কুমড়োর সঙ্গে বা যে কোনো তরকারির সঙ্গে মানে আলু একদম খেতে চায় না, তাই দুটো আলু না দিলে ভালো লাগে বলো তরকারির মধ্যে। তাই দুটো আলু নিলাম। আলুগুলো না সবাই বেছে বেছে ফেলে দেয়, আমি খাবো, আর কি করা যাবে। তাই একটু কুমড়ো দিয়ে ছক্কার মতো করবে, একটু বেশ ঝোলা ঝোলা করে, তাহলে রুটি দিয়ে ভাত দিয়ে ভালোই লাগবে। আর সকালবেলা তো কুমড়োটা ঝটপট হয়েও যাবে। তাই কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা বেশ পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা তরকারি করব, যাতে রুটিটা খেতে পারি। আর যা থাকবে দুপুরবেলায় ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে। এইবার দেখো, তারপরে আজকে সব সবজিগুলোকে বার করে দেখতে হবে কোনগুলো কি রান্না করা যায়। আর মাছ তো থাকেই সঙ্গে, তো মাছ আজকে রান্না করব না। কিছু কালকের মাছ রান্না করা রয়েছে, সেই জন্য আজকে আর মাছ রান্না করব না। মাছ বিশেষ কিছু আনিও নি, সেরকম কিছু আনিও নি। মাছ একটু ছোট মাছ নিয়ে এসেছি, আমি একটু পছন্দ করি, মানে মোরলা মাছ, একটু বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। সেই জন্য মোরলা মাছটা অল্পই নিয়ে এসেছি, 200-300 মতো নিয়ে এসেছি। সেগুলো আবার কাটতে হবে, কাটিয়ে আনতে পারলাম না, কারণ এত রোদ না, ইচ্ছে করছিল না বাজারে ওইখানে দাঁড়িয়ে থাকতে। দেখো ভাত আমার হয়ে গেছে, ভাতের মাঠটা ফেলছি। এবার ওদেরকে সবাইকে কুমড়ো আলুর তরকারি দিয়ে দুটো যে যা খাবে, ভাত খাক কি রুটি খাক, যে যা খাবে দিয়ে দেবো। এই গরমে বিশেষ কিছু এখন রান্না করব না, কারণ বাজার থেকে এসেছি, প্রচণ্ড গরম লাগছে। অল্প কিছুই রান্না করে স্নান টান করে এবার পুজো দিতে চলে যাব। তারপরে বাকি রান্না রাত্রের দিকে করব, কারণ তখন একটু গরমটা কম থাকবে, তখন রান্না করতে ভালোই লাগবে। আর সবাই আমাদের বাড়িতে সবাই রাতেই খায়, দিনের বেলা শুধু আমি খাই, আর সব তো অফিসেই থাকে। সকালে এদেরকে কোনো রকম খাবার করে দিয়ে খেয়ে অফিসে বেরিয়ে যায়, তারপরে আমি বাকি রান্না করি, কোনো সময় আবার করিও না। আজকে যা গরম, তাই এখন আর সেরকম কিছু করব না। স্নান টান করে পুজো দিয়ে তারপরে আমি খাবো। যাই হোক, তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে। আজকের মতো আসি, টাটা।